হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে পিউনির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার 1-এর 1.1 যে এক্সারসাইজটা আছে এটা আমরা সলভ করার চেষ্টা করব। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এই 1.1 এক্সারসাইজটা সলিউশনটা দেখার আগে তোমরা আমার যে ইন্ট্রোডাকশন ভিডিওটা আছে এটা দেখে নাও, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা খুব ইজি লাগবে। আচ্ছা, তাহলে দেখো, আমাদের 1.1-এর যে প্রথম কোশ্চেনটা এটা হলো যে শূন্য কি একটি মূলদ সংখ্যা, এটিকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়? তাহলে এটা কী হবে? আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে শূন্য হলো কি একটা মূলদ সংখ্যা। তাহলে এটা আনসারটা কীভাবে লিখবে? যে হ্যাঁ, শূন্য হলো একটি মূলদ সংখ্যা, বাস এতটুকুই। তারপর কি বলেছে যে এটিকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়? তুমি লিখবে হ্যাঁ, এটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে এটা পি বাই কিউ আকার ফর্মটা কী হবে? ফর্মটা হবে 0/1। এখানে যেখানে পি হলো 0 এবং কিউ হলো 1। এটা হলো আমাদের 1 নম্বর কোশ্চেনের আনসার। তারপরে কোশ্চেনটা কী বলেছে? বলেছে 3 ও 4-এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা নির্ণয় করো। 3 ও 4-এর মধ্যবর্তী 6টি মূলদ সংখ্যা আমাদের বের করতে হবে। কীভাবে বের করবে? তোমরা দেখো এটাকে আমি কীভাবে সলভ করি একটু লক্ষ্য করো। আমি 3কে প্রথমে এভাবে লিখুন, ঠিক আছে? 3 কীভাবে লেখার পর আমি এটা কীভাবে লিখতে পারি? 30/10। কেন লিখলাম? আমি যদি 10 দিয়ে 30কে ডিভাইড করি 3 এসে যাবে। 4কে আমি সেমভাবে এইভাবে লিখতে পারি 40/10, ঠিক আছে? এবার তুমি যদি দেখো এই দুইটা সংখ্যার মাঝখানে প্রচুর মূলদ সংখ্যা আছে, এখান থেকে 6টা তুমি লিখে নাও। কী কী? 31/10, 32/10, 33/10, 34/10, 35/10, 36/10। এভাবে আমরা 3 ও 4-এর মধ্যবর্তী 6টা মূলদ সংখ্যা খুব সহজেই বের করতে পারবো। এটা হলো একদম ইজি প্রসেস। তোমরা এইভাবে খুব সহজেই অঙ্কগুলিকে সলভ করতে পারবে। আমরা এবার চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা কি? 3/5 ও 4/5-এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কগুলি কীভাবে করবে দেখো। 3/5 ও 4/5, প্রথমে 3/5 লিখবে আর দিকে নিচে 4/5 লিখবে। এই অঙ্কগুলি সলভ করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যখন হরটা সেম থাকবে, মানে নিচেরটা যখন সেম থাকবে তখন আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যখন সেম থাকবে না তখন আমাদের এলসিএম করে সেম করতে হবে। এটা আমি আরেকটা ভিডিওতে তোমাদের বোঝাবো। আচ্ছা দেখো, তো 3/5 এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তার মানে এটা সেম আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যদি লক্ষ্য করি 3/5 আর 4/5-এর মাঝখানে কোনো মূল সংখ্যা আছে, কিন্তু আমরা এটাকে সাধারণত দেখি না। তো কীভাবে আমরা বের করতে পারবো এখানে 5টি মূল সংখ্যা? তুমি কি করবা, 3-এর সাথে যে কোনো একটা সংখ্যা মাল্টিপ্লাই করে দেবা, সেমভাবে 5-এর সাথেও যে কোনো একটা সংখ্যা মাল্টিপ্লাই করে দেবা। তাহলে কী হলো? আমি এখানে 4 মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কী হলো? 3 4 যা 12, 5 4 যা 20। সেমভাবে এটার সাথে যে সংখ্যাটা মাল্টিপ্লাই করেছো এটার সাথেও সেমভাবে মাল্টিপ্লাই করো। 4-এর সাথে 4 মাল্টিপ্লাই করলাম, যেহেতু আমি এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেমভাবে এটার সাথেও আমি 4ই মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত হবে? 16/20। এবার আমরা একটু দেখি 12 আর 16-এর মাঝখানে 5টা হবে কি? 5টা হবে না। তাহলে আমাদের আরেকটু এটাকে ইনক্রিজ করতে হবে। কীভাবে করবা? এটাকে আমি মনে করো 3 দিয়ে আবার করবো, ইন্টু ওই বোথ সাইডে 3 দিয়ে ইন্টু করবে। তাহলে কী হবে? 36/60। এখানে 3 দিয়ে করো, 48/60। এবার তোমরা দেখো 36 আর 48-এর মাঝখানে আমরা 5টি মূল সংখ্যা খুব সহজেই লিখতে পারবো। তাহলে আমরা লিখে ফেলি। এই কিন্তু মনে রাখবে 36 আর 48 বাদ দিয়ে এগুলির মাঝখানে 5টা লিখবা। তো
তাহলে কী কী, মনে করো 37/60, 38/60, 39/60, 40/60, 41/60। এই 5টা সংখ্যা হলো 3/5 ও 4/5 মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা। এভাবে তোমরা এই অঙ্কগুলি খুব সহজেই সলভ করতে পারবে। আচ্ছা, এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা হলো সত্য মিথ্যা। তো কোশ্চেন কি, প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যাই হলো একটি সমগ্র সংখ্যা। এটা কি সত্য হবে নাকি মিথ্যা হবে? তো এটা অবশ্যই কী হবে, সত্য। কেন সত্য হবে? কারণ আমি আমাদের প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে আর সমগ্র সংখ্যা শুরু হয় 0 থেকে। তার মানে আমরা দেখলাম কি যে এই সমগ্র সংখ্যাগুলির মধ্যে স্বাভাবিক সংখ্যা আছে। তার মানে আমরা বলতে পারি যে সব স্বাভাবিক সংখ্যাই হলো কি সমগ্র সংখ্যা। তাহলে কী হবে, এটা সত্য। কিন্তু এটা যদি এরকমভাবে বলে যে প্রত্যেকটি সমগ্র সংখ্যাই হবে স্বাভাবিক সংখ্যা, তখন এটা হবে মিথ্যা। কারণ সকল সমগ্র সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে নেই। সমগ্র সংখ্যা 0 থেকে শুরু হয়, 0 তো এখানে সব স্বাভাবিক সংখ্যার মধ্যে নেই। তাহলে সব সমগ্র সংখ্যা স্বাভাবিক সংখ্যা হবে না, কিন্তু সব স্বাভাবিক সংখ্যা সমগ্র সংখ্যা হবে, কারণ স্বাভাবিক সংখ্যার সবগুলি টার্ম সমগ্র সংখ্যার মধ্যে আছে। আচ্ছা, এবার আমরা দেখব নেক্সট কোশ্চেন, প্রত্যেকটি অখণ্ড সংখ্যাই হলো একটি সমগ্র সংখ্যা। সব অখণ্ড সংখ্যা কি সমগ্র সংখ্যা হয়? এটা হবে মিথ্যা। কেন মিথ্যা হবে? আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে অখণ্ড সংখ্যা 2 রকমের আছে, একটা হলো ধনাত্মক আর একটা হলো ঋণাত্মক। ধনাত্মকের পার্টগুলি তো সমগ্র সংখ্যা হবে, কিন্তু ঋণাত্মকের পার্টগুলি কি হবে? ঋণাত্মকের পার্টগুলি সমগ্র সংখ্যা হবে না। তাই প্রত্যেকটি অখণ্ড সংখ্যা কোনো সময় সমগ্র সংখ্যা হবে না। নেক্সট কোশ্চেন হলো, প্রত্যেকটি মূলদ সংখ্যাই হলো একটি সমগ্র সংখ্যা। এটাও ভুল, এটা হবে মিথ্যা। কেন? কারণ মূলদ সংখ্যা আমরা জানি কী আকারে থাকে, p/q আকারে থাকে। p/q আকারে থাকে মূলদ সংখ্যা। তো সব মূলদ সংখ্যার যে সংখ্যাগুলি p/q আকারে থাকে এগুলো কি সমগ্র সংখ্যা হবে? সমগ্র সংখ্যা হবে না। কারণ সমগ্র সংখ্যা কীরকম থাকে, 1, 2, 3, 4 এরকমভাবে থাকে। তাহলে আমরা বলতে পারবো যে সব মূলদ সংখ্যা সমগ্র সংখ্যা হবে না। কিন্তু এটা উল্টাটা হতে পারে যে সব সমগ্র সংখ্যা মূলদ সংখ্যা হবে, তখন গিয়ে সত্য হবে। কিন্তু এখানে বলেছে সব মূলদ সংখ্যায় কি সমগ্র সংখ্যা হবে, তখন হবে মিথ্যা। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই ভালো বুঝতে পেরেছ। তো তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে আমি প্রত্যেকটা এক্সারসাইজ এক্সপ্লেন করে করে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করে দেবো।